জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কপ সৌরভ। তো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো এটা একটা স্ক্যাম। তো স্ক্যাম অ্যালার্ট দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা, কারণ এই স্ক্যামটি আমার এক বন্ধুর সঙ্গে হয়েছে। তো স্ক্যামটি কি? অ্যাকচুয়ালি এটা একটা ক্রেডিট কার্ড সংক্রান্ত স্ক্যাম, মানে এসবিআই ক্রেডিট কার্ড সংক্রান্ত স্ক্যাম। ক্রেডিট কার্ডের ব্যাপারটা কি, আলটিমেটলি আমরা কিন্তু যারা আসি আর কি নর্মাল, আমরা কিন্তু আলটিমেটলি ক্রেডিট কার্ড কী জিনিস, ক্রেডিট কার্ডের উপকারিতা কী অপকারিতা কী এগুলো সেরকম জানি না। আমরা ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়ার পরে কিছু ব্যক্তির দ্বারা আমরা প্রভাবিত হয়ে সেই ব্যাংকের থেকে কিন্তু আমরা একটা ক্রেডিট কার্ড নিয়ে নিই। ক্রেডিট কার্ড নিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের অনেক ঝামেলা, যে আমরা ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারছি না প্রপারলি, আমাদের একটা অ্যানুয়াল টাকা কাটছে ক্রেডিট কার্ডটা মেনটেন করার জন্য। তো আমরা একটা বিড়ম্বনায় পড়ি। তো আমরা সবসময় চাই যে আমরা ক্রেডিট কার্ডটাকে বন্ধ করে দেব, কিন্তু কীভাবে বন্ধ করব সেটাও আমরা প্রপারলি জানি না। কিন্তু আমরা চাই যে আমরা বন্ধ করব, কারণ ক্রেডিট কার্ড দিয়ে আমাদের কোনো রকম উপকারে লাগছে না। যারা বড় বড় বিজনেসম্যান আছে বা যারা এই সকল সম্পর্কে ভালো জ্ঞান আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে ক্রেডিট কার্ডটার দরকার নেই, কিন্তু ক্রেডিট কার্ড আমরা নিয়ে রেখেছি। তো এই যে দরকার নেই কিন্তু নিয়ে রেখেছি, আমরা অফ করতে চাই, এখানেই যারা বিভিন্ন স্ক্যাম থাকে, মানে যারা স্ক্যাম করে তারা কিন্তু এই ফাঁদটা পাতে। তারা বিভিন্ন সোর্স থেকে আপনার ইনফরমেশন সংগ্রহ করে আপনাকে ফোন করবে যে আপনার নাম অমুক, আপনার নামে এই ব্যাংকের থেকে ক্রেডিট কার্ড আছে, আপনি কি ক্রেডিট কার্ডটা বন্ধ করতে চান বা কিছু। তখন কিন্তু আপনি প্রভাবিত হয়ে যান সহজেই, যেটা আপনার তখনই মনে প্রশ্নটা আসে, আমার তো ক্রেডিট কার্ডটার দরকার নেই, আমি তো বন্ধ করতে চাই। তখন কিন্তু আপনি হ্যাঁ বলে দেন বা কোনো রকম ডকুমেন্টস শেয়ার করেন, ওটিপি শেয়ার করেন, সেটা গেল, সেটা একটা বোকামি। কিন্তু দেখেন এখানে আমার বন্ধুর সঙ্গে যে স্ক্যামটা হয়েছে, সে বন্ধুকে ফোন করেছে, ফোন করে বলে যে আপনার ক্রেডিট কার্ডটা বন্ধ করবেন, আপনার কেওয়াইসিটা করতে হবে, আপনি কেওয়াইসিটা করেন। তো সে যথারীতি স্মার্টলি উত্তর দিয়েছে যে কেওয়াইসিটা আমি করব, ঠিক আছে, তাহলে ব্রাঞ্চে যাই, ব্রাঞ্চে গিয়ে আমি কেওয়াইসিটা করি, ব্রাঞ্চে গিয়ে আমার যে সমস্যা আছে সমস্যাটার আমি সমাধান করি। আলটিমেটলি এটাই হওয়া উচিত, যে আমরা সবাই জানি যে কেউ যদি আমাদের কোনো রকম আননোন পারসন ব্যাংক রিলেটেড ব্যাপারে ফোন করে, আমরা কিন্তু তাকে কোনো তথ্য দিব না। তো এটাই হওয়া উচিত। কিন্তু সেও বলে যে ঠিক আছে আমি ব্রাঞ্চে যাব, ব্রাঞ্চে গিয়ে সেইভাবেই করব। তো তখন সে ফোনটা রেখে দেয়, ঠিক আছে আপনি ব্রাঞ্চে আসেন। তাহলে কি দেখেন, ওর মনে একটা বিশ্বাসযোগ্যতার মানে একটা বিশ্বাস তৈরি করলো সেই স্ক্যামের ব্যক্তিটি, যে ঠিক আছে ব্রাঞ্চে আসেন। এর পরবর্তীতে আবার তাকে ফোন করা হয়, আবার ফোন করে এবার বলে যে স্যার আপনি ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চে যাওয়ার থেকে আপনি কিন্তু এক কাজ করতে পারেন, আপনি আপনার ক্রেডিট কার্ডের ফটোটা পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপে ফটোটা পাঠাতে পারেন বা ভিডিও কল করে দেখান ক্রেডিট কার্ডটা, তাহলে কিন্তু আমরা এখান থেকে কেওয়াইসিটা করে পরে বন্ধ করে দেবো। তো এইভাবে তাকে বিভিন্ন কথা বলে তার ব্রেনটাকে ওয়াশ করা হয়। কারণ কেন সে ব্রেনটা খুব সহজেই ওয়াশ হয়ে যায়, কারণ আমরা ক্রেডিট কার্ড সম্পর্কে সেরকম কোনো নলেজ আমাদের নেই। এই ব্যাপারে কিন্তু কিছুদিন আগে আমাকেও ফোন করা হয়েছিল যে আমিও ক্রেডিট কার্ডটা বন্ধ করতে চাই। আমাকে ফোন করা হয়েছিল, আপনি অমুক, আপনি ক্রেডিট কার্ডটা বন্ধ করতে চান, আপনি এটা করেন। আমি তখন ডাইরেক্ট বলেছিলাম যে আমি বন্ধ করব, আপনার অফিসের আপনি কোন অফিসে থাকেন, আপনি কোথায় বসেন, আপনার অফিসের ঠিকানা দিন, আমি আপনার অফিসে গিয়ে বন্ধ করবো, আদারওয়াইজ আমি বন্ধ করতে পারবো না। তো গেল এটা। তো সে বন্ধুর প্রসঙ্গে আসি, তো বন্ধুকে বললো যে তুমি ভিডিও কল করো বা তোমার ক্রেডিট কার্ডের ছবিটা পাঠাও। তখন সে তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ভিডিও কল করলো, ভিডিও কল করে নিজের ছবিটা শো করলো এবং ক্রেডিট কার্ডের যে নাম্বারগুলো আছে, মানে ক্রেডিট কার্ডটা ভিডিও কলে সে দেখালো। সে ক্রেডিট কার্ডটা ভিডিও কলে দেখানোর পরেও কিন্তু দেখো যে কাজ কিন্তু হয়ে গেছে, যে ও যে ফোনটা কাটবে সেটা না, ওই বন্ধুর সঙ্গে এটা ওটা বিভিন্ন রকম কথা বলতে শুরু করলো, তার মনে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে থাকলো। পরবর্তীতে যখন ভিডিও কলটা কাটা হলো, এর পরবর্তীকালে দেখা গেলো ক্রেডিট কার্ড থেকে 25,000 টাকা গায়েব। তো বন্ধুরা এটা হচ্ছে কি স্ক্যাম। তো 25,000 টাকা গায়েব। তো আপনাদের আমি অনুরোধ করব, যদি কোনো দিনও ব্যাংক রিলেটেড কোনো ফোন আপনার কাছে আসে, সে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আপনার অ্যাকাউন্ট আপডেট করা বা আদারওয়াইজ এনিথিং এলস, যে কোনো রকম ব্যাংক রিলেটেড ফোন যদি আপনার কাছে আসে, তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট বলবেন যে আমি ব্যাংকে গিয়ে আমার সমস্যাটা সমাধান করব। ব্যাংক থেকে কোনো দিনও আপনাকে ফোন করে আপনার সমস্যার সমাধান করতে ওরা মানে করে দেবে না। ব্যাংক থেকে কি বলবে যে আপনার এটা সমস্যা আছে, আপনি ব্যাংকে আসুন, ব্যাংকে এসে আপনি সমস্যার সমাধান করেন। তো এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যে কেউ যদি ব্যাংক থেকে ফোন করে আপনি ব্যাংকে যাবেন বলবেন,
যদি স্ক্যামের কোনো ব্যক্তি হয়, সে যদি আপনাকে কোনো লিঙ্ক পাঠায়, আপনাকে যদি বলে আপনার ফোনে একটা ওটিপি গেছে, আপনি ওটিপিটা বলেন, আপনার কাজ হয়ে যাবে। যে কোনো রকম বন্ধুরা, যে কোনো রকম সমস্যার জন্য যদি ব্যাংক থেকে আপনাকে ফোন করে, আপনি ব্যাংকে যাবেন। আদারওয়াইজ কোনো ব্যক্তিকে, কোনো আননোন পার্সনকে, নোন যেই হোক না কেন, কোনো পার্সনকে আপনার ওটিপি শেয়ার করবেন না, আপনার কোনো রকম পার্সোনাল ডকুমেন্ট তাকে শেয়ার করবেন না, আপনার অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যেতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ক্রেডিট কার্ড নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে, আরও বিভিন্ন ধরনের স্ক্যাম হচ্ছে, হয়তো সবগুলো আমরাও জানি না। তো এটা আমার বন্ধুর সঙ্গে হয়েছে, গতকালকে হয়েছিল। তারপর বিভিন্ন জায়গায় কমপ্লেন করা হয়েছে। আর একটা কথা, দেখা গেল আপনার সঙ্গে এমন যদি কোনো ঘটনা ঘটে, সাথে সাথে আপনি আপনার নিকটবর্তী ব্রাঞ্চে, মানে আপনার যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চে ফোন করে কিন্তু আপনার ক্রেডিট কার্ডটাকে ব্লক করে দেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। জয় হিন্দ।